ফুলকপি দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি খাই। চলো আজকে আমি একটা অন্যরকম রেসিপি দেখাবো। চিলি ফুলকপি করব। এটা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। চলো, আমি কড়াইতে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে অল্প 4-5টা রসুন কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে এখানে যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হোক হালকা। এটা একটু নরম হোক, ততক্ষণ একটু ভেজে নিই। আর ফুলকপিটাকে কিন্তু আমি অল্প হালকা করে আমি একটু ভেজে নিয়েছি অল্প। এটা এখানে আলাদা থাক, ওগুলো ভাজা হোক সবজিগুলো। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এটা কিন্তু বেশি ভাজবো না। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। টমেটো, ক্যাপসিকাম, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে যদি চায় এটা মেখে রেখে দেবে আগে থেকে, কারণ 8 ঘন্টা সব কিছু দিয়ে মেখে রাখতে হবে। তো আমি এটা তাড়াতাড়ি করছি, সেজন্য আমি এটা একটু ভেজে নিলাম হালকা করে। একটু পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিলাম। এটা একটু ভাজা হোক। তো এখানে আমি 2 চামচের মতো কিন্তু সয়া সস নিয়েছি। এটাকে এখন শুধু কষাতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। খুব তাড়াতাড়ি আর কম সময়ের মধ্যেও হয়ে যায়। কিন্তু পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা। আর 2 চামচের মতো সস। ফুলকপিটা যেহেতু আমার ভাজা আছে, তো আমি এটাকে একটু পরে দেবো, সেটা একটু হয়ে নিই। ক্যাপসিকাম, পেঁয়াজগুলো কিন্তু অল্প নরম হয়ে গেছে। তো আমি এখন এই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। এটাতে আর কিছুই করতে হবে না, এটাকে একদম সুন্দর করে শুধু ভালো করে কষে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে আমি আবার ঢেকে দেবো। এখানে এটা কিন্তু প্রায় হয়ে এসছে। সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে। তো আর এখানে আমি ছোট 2 চামচের মতো একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি দেওয়ার জন্য, দিয়ে আর একটুখানি কষিয়ে তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নেব। একদম পুরো ভালো করে কষে এটাতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এটাকে আমি একটু নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু এটা নামিয়ে দেব। এই যে আমি নামিয়ে নিয়েছি কিন্তু আমার চিলি ফুলকপিটা। আপনারা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারেন রুটি বা পরোটার সঙ্গে, বা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে একদমই কম সময়ের মধ্যে। যদি আপনারা চান, এগুলো সব সবজি একসঙ্গে কেটে সয়া সস টস আমি যা দিলাম, নুন চিনি সব একসঙ্গে মেখে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। তো আমি তাড়াতাড়ি করলাম, সঙ্গে সঙ্গে করলাম, তো সেই জন্য আমি একটু ভেজে নিলাম সবজিগুলো। তো একদমই খুব কম সময়ে কোনো কিছু ঝামেলা বাটা মশলা টশলা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল। এটা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ফেসবুক চ্যানেল থেকে দেখলে ফলো করে রাখবেন আমার পেজটাকে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অন্যদিন আবার আসবো আমি অন্য রেসিপি নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। একদম স্মুথ হয়েছে, একদম রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই ফুলকপির একটু অন্যরকম একটা রেসিপি। নমস্কার।